হ্যালো স্টুডেন্টস। আজকে আমরা কোরিলেশন যে প্রুফটা ছিল যে আর এক্স ওয়াই এই ভ্যালুটা লেস দ্যান ওয়ান থেকে -1 থেকে +1 এর মধ্যে লাই করবে, এই প্রুফটা আমরা আজকে ট্রাই করব। তো তার আগে আমাদের রিমাইন্ড করে নিই যে ফর্মুলাগুলো আমরা আপাতত শিখেছি বা মনে রাখতে হবে। ফার্স্ট কি ছিল? মিনের ফর্মুলা কি ছিল সেগুলো আমাদের বারবার করে লিখছি, কারণ একটাই যে আমাদের এটা ভালো মতন মনে রাখতে হবে। মিনের ফর্মুলা ছিল 1/n সামেশন xi। তারপরে মিডিয়ানের ফর্মুলা ছিল, আগে ভাবো, আমি লিখছি আস্তে আস্তে। মিডিয়ানের ফর্মুলা lm দিয়েছিল, lm প্লাস n/2 মাইনাস f বাই fm ইন্টু i। তারপরে মোডের ফর্মুলা ছিল মোড ইকুয়ালস টু lm প্লাস f1 মাইনাস f নট বাই 2f1 f নট f2 ইন্টু i। তারপরে ভারের ফর্মুলা শিখেছিলাম, ভার অফ এক্স ইকুয়ালস টু 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বা এটাকে এইভাবে লেখা যাবে 1/n সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস 1/n সামেশন এক্স আই তার হোল স্কোয়ার। নেক্সট হচ্ছে ভারের পর ছিল এলটি। এলটি মানে রুট ওভার ভার এক্স, মানে রুট ওভার এই নিচের ফর্মুলাটা লিখতে পারো তোমরা, রুট ভার এক্স। তারপরে কি শিখেছিলাম? কোভ্যারিয়েন্স, সিওভি এক্স ওয়াই, 1/n সামেশন এক্স আই ওয়াই আই, দুটো ফর্ম শিখেছিলাম। এটা একটা শিখেছিলাম 1/n সামেশন এক্স আই ইন্টু 1/n সামেশন ওয়াই আই। আর একটা ফর্মুলা ছিল 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার। তারপরে ছিল কোরিলেশনের ফর্মুলা, কোরিলেশন বা আর এক্স ওয়াই এর ফর্মুলা ছিল সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। সিগমা এক্স সিগমা ওয়াইটাই আমাদের এসডি। ওকে, তো এই ফর্মুলা গুলো আমাদের মাথায় আপাতত রাখতে হবে। এবার আমরা এই প্রুফটা আমরা এখান থেকে করব। এটা টোটাল 15 মার্কস থাকে, প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে -1 লেস দেন ইকুয়ালস টু আর এক্স ওয়াই লেস দেন ইকুয়ালস টু 1, এই প্রুফটা আমরা শুরু করব। তাহলে এখানে আমাদের যে দুটো ভেরিয়েবল বা ভেরিয়েট আছে সেটা হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, এক্স আর ওয়াই দুটো ভেরিয়েবল আছে। আমরা এখানে নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, সেটা আমরা ইউ দ্বারা ইন্ট্রোডিউস করছি। ধরুন হচ্ছে লেট ইউ ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স বার বাই সিগমা এক্স। এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তোমরা যেমন প্রবাবিলিটিতে পড়বে বা পড়েছো সেখানে এই জিনিসটা ছিল, যেটা হচ্ছে নর্মাল ফর্মটা। নর্মালি ডিস্ট্রিবিউটেড করা হলে, যে কোনো ভ্যারিয়েবলকে নর্মাল ডিস্ট্রিবিউটেড করার ক্ষেত্রে সেটাকে এইভাবে মাইনাস করা হয়। তো ভি এর ক্ষেত্রে আমাদের ভি ওয়াই মাইনাস ওয়াই বার বাই সিগমা ওয়াই। ওকে, তাহলে এই দুটো আমরা ধরে নিলাম, নতুন ভাবে ইন্ট্রোডিউস করলাম। তাহলে এখানে ই ওয়াই কত হবে? ই ওয়াই হলে এখানে হবে আমাদের এক্স আই হবে, আর ভি আই হলে আমাদের ওয়াই আই হবে। এগুলো মনে রাখলে হবে, এখানে না লিখলেও হবে। আমি তোমাদের দাসপালের বইটা থেকে প্রুফগুলো করাচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে একটু দেখে নেবে, দিয়ে ভিডিওটা দেখবে, বেশি ইজি হবে। ওকে, তাহলে এর পরবর্তী ধাপ কি? আগের প্রত্যেকটা ফর্মুলা মাথায় রাখতে হবে আমাদের, দিয়ে যেতে হবে। সো নাও 1/n সামেশন ইউ আই স্কোয়ার, এটা কি হবে? তাহলে হচ্ছে 1/n সামেশন ইউ, তাহলে ইউ আই মানে হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, তারপর ওটা স্কোয়ার হবে মানে সিগমা এক্স স্কোয়ার। নাও অ্যাজ সিগমা এক্স ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা কি হবে? লিমিটের বাইরে চলে আসবে। তাহলে সিগমা এক্স স্কোয়ার ইন্টু 1/n সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। দেখো, দিস ইজ দ্য ফর্মুলা অফ var x।
তাহলে আমরা একটু আগেই দেখেছি var x এর ফর্মুলা এটা। তাহলে এটা কি হবে var x 1 বাই সিগমা এক্স স্কোয়ার ইন্টু এটা কত হবে var x। আর var x মানে কি জানি সিগমা এক্স স্কোয়ার। এখানে দেখো একটু আগে দেখেছি আমরা var x। তাহলে var x তাহলে এখান থেকে কি হবে, তাহলে এখান থেকে আমাদের var x সমান পেয়ে যাবো আমাদের সিগমা এক্স তার স্কোয়ার। ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে এটা পেয়ে যাচ্ছে আমাদের 1 বাই সিগমা এক্স তার স্কোয়ার ইন্টু সিগমা এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1। আবার সিমিলারলি তোমরা এক্সামে সিমিলারলি লিখতেই পারো, কোনো প্রবলেম নেই, কারণ পুরোপুরি সেম এটা। সিমিলারলি 1 বাই n সামেশন vi স্কোয়ার দিস অলসো ইজ 1। ওকে, নাও এখন কি করব, ui প্লাস vi। দেখো ইউআই ভিআই কি এক্স এর এক্সটেনশন একটা, তাই তো? তাহলে এক্স কে এক্সটেন্ড করে ইউআই ভিআই করা হয়েছে এখানে। ওকে, এটা তো ক্লিয়ার। তাহলে এক্সটা কি, এক্সটা আমাদের বিভিন্ন ডেটা, এই ডেটাগুলো সব কি হবে, প্রত্যেকটা ডেটা হবে রিয়েল নাম্বার। ওকে, ইউআই ভিআই সবগুলো কি রিয়েল নাম্বার হবে। তাহলে এক্স গুলো রিয়েল নাম্বার, ওয়াই গুলো রিয়েল নাম্বার, তার জন্য হচ্ছে ইউআই ভিআই এগুলো রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের স্কোয়ার কি হবে, অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে আমরা কি লিখতে পারবো, ইউআই স্কোয়ার ভিআই স্কোয়ার প্লাস 2ui vi। ওকে, গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, বোথ সাইড সামেশন 1 বাই n এটা অ্যাড করে দিচ্ছি, 1 বাই n সামেশন vi স্কোয়ার 2 ইন্টু 1 বাই n সামেশন ui vi গ্রেটার ইকুয়ালস টু 0। So this is the value we already known, 1 plus 1 2 1 by n ui মানে আমরা কি জানি, 1 by n summation xi minus x bar, সরি এটা n হবে না, xi minus x bar by sigma x into yi minus y bar by sigma y greater equals to 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 1 plus 1 2 plus 2 into 1 by n সিগমা x সিগমা y টা কি কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, সিগমা x সিগমা y, এটাকে আমরা আগে লিখছি। সো এটা হচ্ছে 1 বাই সিগমা এক্স 1 বাই সিগমা ওয়াই। তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1 বাই এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস ওয়াই বার গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখন দেখো এই ভ্যালুটা কত পাবো, আমাদের এই ভ্যালুটা তো আমাদের কোভ্যারিয়েন্স। তাহলে এটা কত পাচ্ছি আমাদের, এখানে 2 2 উড়িয়ে দিচ্ছি আমরা, তাহলে 2 প্লাস 2 2 রেখে দিলাম আপাতত। তাহলে এটা হচ্ছে সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 2 ক্যান্সেল করে দিচ্ছি, 1 প্লাস 1 কোভ্যারিয়েন্স এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই, দিস ইজ দ্য ফর্মুলা অফ আর এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 1 প্লাস আর এক্স ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আর এক্স ওয়াই পাচ্ছি, 1টাকে দিকে গেলে -1। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম -1 এর থেকে বড় হচ্ছে আর এক্স ওয়াই, এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। আবার সিমিলারলি এখানে ইউআই প্লাস ভিআই হোল স্কয়ার করেছিলাম, এখানে আমরা করব এগেন, এখানে আমরা করছি ইউআই মাইনাস ভিআই, দুটো রিয়েল নাম্বার, তাহলে তার স্কোয়ার কি হবে, গ্রেটার দ্যান 0 হবে। তাহলে আবার একই রকম ভাবে ফর্মুলা ফেলে দেবো, ইউ স্কোয়ার প্লাস ভিআই স্কোয়ার মাইনাস 2 ইউআই ভিআই গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে সামেশন নিয়ে নিলে কত হচ্ছে, 1 এটা হচ্ছে 1, এটা -2 1 বাই n সামেশন ইউআই ভিআই পেয়ে যাব
গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে 1 প্লাস 1 2, এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো 1 বাই n, এটা পেয়ে যাব এক্স আই মাইনাস এক্স বার বাই সিগমা এক্স ওয়াই আই মাইনাস ওয়াই বার বাই সিগমা ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে 2 2 উড়িয়ে দিচ্ছে আমরা 1 প্লাস 1 বাই n সামেশন এক্স আই এক্স বার ওয়াই আই ওয়াই বার, তাহলে সিগমা এক্স সিগমা ওয়াইটাকে বাইরে রেখে দিলাম আমরা, গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এটা কি ভ্যালু, এটা হচ্ছে ফর্মুলা অফ কোভ্যারিয়েন্স। একই রকম ভাবে এটা হচ্ছে কোভ্যারিয়েন্স এর ফর্মুলা। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস সিওভি এক্স ওয়াই, হচ্ছে এখানে মাইনাস হবে আমাদের, হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই গ্রেটার ইকুয়ালস টু 0, which implies 1 minus r x y greater equals to 0। তাহলে এটা কি ইমপ্লাই করছে, তাহলে 1 greater equals to r x y, তাহলে এটাকে ঘুরিয়ে লিখছি আমরা, সো r x y less than equals to 1। 2 নম্বর, তাহলে ফ্রম 1 and 2 আমরা কি লিখতে পারবো, সো ফ্রম 1 and 2 আমরা লিখতে পারবো 1 less than equals to r x y less than equals to 1। তাহলে আমাদের এইভাবে কিন্তু প্রুফটা হয়ে গেল। একটু ভালো করে প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা, গতবারে মার্কস ছিল 15। ওকে, এমন কথা নেই যে আগের বার দিয়েছে বলে এবার দেবে না। নেক্সট আমরা আরেকটা প্রুফের দিকে এগোবো। এটাও আগের বার কি তার আগের এসেছে মনে হয়। এখানে আমাদের কি বললাম আগেরটায়, যে আর এক্স ওয়াইটার ভ্যালুটা লাই করবে -1 থেকে +1 এর মধ্যে। এখন আমরা যেটা যেটা করব, লিখবো ইফ আর এক্স ওয়াই সমান যদি 1 হয় অথবা -1 হয়, মানে +-1, ইফ আর এক্স ওয়াই ইকুয়ালস টু +-1, দেন আমাদের দেখাতে হবে, দেন y is a linear function of x, or বলছি ভাইস ভার্সা, মানে উল্টোটা, and ভাইস ভার্সা। তার মানে হচ্ছে যদি আর এক্স ওয়াই এর ভ্যালুটা 1 বা -1 হয় তাহলে ওয়াইটা লিনিয়ার ফাংশন অফ এক্স, উল্টা যদি ওয়াইটা লিনিয়ার ফাংশন অফ এক্স হয়, দেন আমরা কি লিখতে পারবো, দেন আমরা আর এক্স ওয়াই সমান 1 লিখতে পারবো। তো এটা করার আগে আমরা আগের দিনে কিছু জিনিস ডিসকাস করেছিলাম, সেগুলো মাথায় রাখতে হবে। ইউভি দিয়ে করেছিলাম, যে আর ইউভি সমান আমরা করেছিলাম এ সি বাই মড এ মড সি আর এক্স ওয়াই, যেখানে ইউ দেখেছিলাম ইউ হচ্ছে এ এক্স প্লাস বি অ্যান্ড ভি হচ্ছে সি ওয়াই প্লাস ডি। এটা আমরা আগে করেছিলাম, এই জিনিসগুলো আমাদের কিন্তু এখানে কাজে লাগবে। ওকে, এগুলো নোট হিসেবে রাখছি আমরা। হুম, সলিউশন প্রুফটা স্টার্ট করা যাক। তাহলে প্রথমে যে কোনো একটা ধরে নিতে হবে, ভাইস ভার্সা বলেছে মানে যে কোনো একটা ধরলেই হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি let r x y equals to +-1। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে y যে লিনিয়ার ফাংশন অফ x। ওকে, ক্লিয়ার। আমরা ধরে নিচ্ছি let u সমান একদম সেম টু সেম, u সমান x মাইনাস এক্স বার বাই সিগমা এক্স and v equals to y minus y bar by sigma y।
ওকে, তাহলে ইউআই প্লাস ভিআই স্কোয়ার কত হবে? একটু আগে দেখলাম ইউআই প্লাস ভিআই স্কোয়ার কত হবে? ইউআই স্কোয়ার একটু আগে দেখলাম কত হবে? 1/n, এটা হচ্ছে 1, অ্যান্ড 1/n সামেশন ভিআই স্কোয়ারটা 1। তাহলে আমরা একবারে লিখছি, আগেরটা পুরোটা না করে, যেহেতু এটা অন্য একটা পার্ট। তাহলে তুমি পুরোটা দেখাতেও পারো, আর তুমি যদি স্টেপ জাম্প করে করতে পারো তাতে কোনো প্রবলেম নেই। তাহলে ওই এটা কত হবে? ইউআই প্লাস ভিআই বা মাইনাস তার স্কোয়ার, এটা কত হবে? 1/nটা। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের কি ইমপ্লাই করবে? এই ভ্যালুটা আমরা বের করব। তাহলে এটা কত হবে অ্যাকচুয়ালি? 1/n সামেশন, এটা পাবো ইউআই স্কোয়ার প্লাস ভিআই স্কোয়ার প্লাস 2 ইউআই ভিআই। তাহলে একটু আগে দেখলাম প্রথমেরটা হবে 1, তারপরটা 1, তারপরটা হবে কি প্লাস মাইনাস আছে, তাহলে এখানে প্লাস মাইনাস হবে, এখানে প্লাস মাইনাস হবে 2 আর এক্স ওয়াই হবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে পেয়ে যাবো 2 1 প্লাস মাইনাস আর এক্স ওয়াই। ওকে, তাহলে এই জিনিসটা আমরা আগেই পেলাম। নাও এখন অ্যাজ আর এক্স ওয়াই কত বলেছে? প্লাস মাইনাস 1 বলে দিয়েছে, তাই না? তাহলে কি হবে? প্লাস মাইনাস 1 বসালে এখানে 0 হবে। দেয়ারফর 1/n সামেশন ইউআই প্লাস ভিআই, এটা কত হচ্ছে? এটা আমাদের অ্যাকচুয়ালি 0 পাচ্ছি। তাহলে দেখো স্কোয়ার টার্মটা 0 মানে কি টার্মটা অ্যাকচুয়ালি 0। আমরা কি জানি সাম অফ, যদি এরকম হয় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে আমরা কি জানি? এ সমান 0, বি সমান 0। তাহলে এখানে সেটাই আমাদের ইমপ্লাই করবে। ইউ প্লাস মাইনাস, প্লাস হোক মাইনাস হোক, দুটোতে আমাদের 0ই হবে। তাহলে ইউ মানে আমরা কি জানি? এক্স আই মাইনাস এক্স বার বাই সিগমা এক্স প্লাস মাইনাস ওয়াই আই মাইনাস, আচ্ছা ওয়াই মাইনাস ওয়াই বার হবে, এটা ওয়াই বার বাই সিগমা ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স আইটা কি, আইটা সব ভ্যালুর জন্য, আই তো একটা আরবিটারি। তাহলে অ্যাকচুয়ালি এটা কি লিখতে পারবো? আই মানে কি প্রত্যেকটা এক্স এর জন্য, তাহলে এক্স মাইনাস এক্স, তোমরা ডিরেক্ট লিখতে পারো, এক্সট্রা ভাবে কিছু না লিখলেও তোমাদের কাজ চলে যাবে। ওয়াই মাইনাস ওয়াই বার বাই সিগমা ওয়াই ইকুয়ালস টু 0। আমাদের টার্গেট কি? আমাদের দেখাতে হবে ওয়াই ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স। এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে, প্লাস না মাইনাস না, এখানে দেখো এক্স আর ওয়াই এর ডিগ্রি কত? 1। এখন তোমাদের টার্গেট কি হবে? ওয়াই গুলোকে বাম দিকে রেখে দাও আর এক্স গুলোকে ডান দিকে নিয়ে যাও। তাহলে কত হচ্ছে? প্লাস মাইনাস হচ্ছে, কোনো প্রবলেম নেই। তাহলে কত হচ্ছে? এক্স মাইনাস এক্স বার বাই সিগমা এক্স। তাহলে এখান থেকে কত পাচ্ছি আমরা? ওয়াই সমান পাচ্ছি আমাদের ওয়াই বার প্লাস মাইনাস এক্স মাইনাস এক্স বার ইন্টু সিগমা ওয়াই, এই সিগমা ওয়াই বাই সিগমা এক্স, সিগমা ওয়াই হবে। ওকে, তাহলে কি পাচ্ছি দেখো আমরা? এটা কি কনস্ট্যান্ট? ওয়াই সমান, এটা একটা কনস্ট্যান্ট, এ টাইপস এর কিছু প্লাস মাইনাস এক্স মাইনাস, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট। তাহলে কি পাচ্ছি অ্যাকচুয়ালি? ওয়াই সমান এ প্লাস মাইনাস এক্স, এরকম কিছু একটা পাচ্ছি। তাহলে দিস ইজ দ্য লিনিয়ার ফাংশন অফ এক্স পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে তোমরা ডিরেক্ট লিখে দিতে পারবে, দেয়ারফর বা লিখবে দেয়ারফর ওয়াই ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স। ওকে, নেক্সট আমরা ভাইস ভার্সাটা করবো, অর্থাৎ উল্টো পার্টটা হবে। তাহলে আমাদের উল্টোটা ধরে নিব, সেকেন্ড পার্ট, কনভার্সলি আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইজ এ লিনিয়ার ফাংশন অফ এক্স। তাহলে আমরা কি লিখতে পারবো? দেয়ারফর ওয়াই সমান এ প্লাস বি এক্স টাইপ লিখে নিচ্ছি আমরা, কারণ এইভাবে তো লিখতে পারবো। লিনিয়ার ফাংশন মানে হচ্ছে কি এক্স আর ওয়াই এর ডিগ্রি হচ্ছে 1। ওকে, তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারবো? আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে আর এক্স ওয়াইটা কত হবে? প্লাস মাইনাস 1। তাহলে একটু আগে দেখো একটা নোট বলে লিখেছিলাম আর ইউভি,
ইউটা হচ্ছিল কি, ইউ হচ্ছে এ এক্স প্লাস বি আর ভিটা কি হচ্ছে সি ওয়াই প্লাস ডি। তাহলে ইউ থেকে যাচ্ছে এক্স এ, ভি থেকে যাচ্ছে ওয়াই। তাহলে এখন আমাদের ইউ ভি তো নেই, এখানে এই জিনিসটা আছে। তাহলে কি লিখতে পারবো, ওয়াই সমান পি এক্স প্লাস এ লিখছি, আর তোমরা প্রথমে লিখতে পারতো তোমরা। আর এক্স সমান কি লিখতে পারো, ওয়ান ইন্টু এক্স প্লাস জিরো লিখতে পারবো। তাহলে নাও আর এক্স ওয়াই কত হবে, বা আর ওয়াই এক্স কত হবে, আমরা কি জানি, নোটটা এখানে নিয়ে আসছি, নোটটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসছি। তাহলে এই নোটটা যদি হয়, তাহলে এখানে ওয়াই, ইউ হচ্ছে ওয়াই আমাদের, আর ভি হচ্ছে এক্স। তাহলে এখানে কত হবে, এখানে আমরা লিখতে পারবো বি ইন্টু ওয়ান বাই মড বি ইন্টু মড ওয়ান। আর ইন্টু কত হচ্ছে, এখানে দুই দিকে দেখো, এইদিকে দুই দিকে কি এক্স ওয়াই আছে, এখানে কি আছে, দুই দিকে এক্স এক্স আছে। তাহলে আর এক্স এক্স হবে। তাহলে আর ওয়াই এক্স কি পাচ্ছি, তাহলে বি বাই মড বি পাচ্ছি, আর এক্স এক্স পাচ্ছি। ওকে, ঠিক আছে। তাহলে এখন এখানে এই সাইডে করছি, আর এক্স ওয়াই, আর এক্স এক্সটা কি হবে, আর এক্স এক্স মানে কি, সিওভি এক্স এক্স বাই সিগমা এক্স, সিগমা এক্স হবে। সিওভি মানে আমরা কি জানি, ওয়ান বাই এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার, এটাও তাই, এক্স আই মাইনাস এক্স বার বাই সিগমা এক্স, সিগমা এক্স, সিগমা এক্স এর স্কোয়ার। উপরটা কি ফর্মুলা পড়বে তাহলে, এটা ওয়ান বাই এন, এটা ফর্মুলা পেয়েছি, ওয়ান বাই এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই সিগমা এক্স স্কোয়ার। উপরটা কিসের ফর্মুলা, ভার এক্স এর ফর্মুলা, ভার এক্স তার স্কোয়ার। আর এখানে সরি, ভার এক্স, অনলি ভার এক্স বাই সিগমা এক্স স্কোয়ার। আমরা কি জানি, ভার এক্স মানে কি, সিগমা এক্স স্কোয়ার হয়। তাহলে সিগমা এক্স স্কোয়ার এটা কত পাচ্ছি, আর এক্স এক্স এর ভ্যালু পাচ্ছি ওয়ান। তাহলে দেয়ার ফোর আর এক্স ওয়াই আর ওয়াই এক্স আমরা জানি, আগের দিন দেখেছিলাম একই হয়। তাহলে এটা কত হচ্ছে, বি বাই মড বি ইন্টু ওয়ান পাচ্ছি। তাহলে বি মড বি, বিটা পজিটিভ নেগেটিভ জানো না, তাহলে বি এর ভ্যালু মড বি বাই মড বি ভ্যালু কি কি হতে পারে, প্লাস ওয়ান হতে পারে, মাইনাস ওয়ান হতে পারে। যখন বি হচ্ছে পজিটিভ তখন হচ্ছে ওয়ান, বি হচ্ছে নেগেটিভ তখন হচ্ছে বি বাই মড বি ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এই সাইডটা প্রুফ। তাহলে আমরা কি দেখতে পেলাম, if r x y equals to plus minus 1, then y is a linear function of x, and also conversely, suppose y is a linear function of x, then r x y equals to plus minus 1. Okay. নেক্সট একটা থিওরেম দিতেও পারে, আর না হলে তোমাদের শর্ট কোশ্চেনে আসবে। সেটা হচ্ছে, if x and y are independent, then they are uncorrelated. ওকে, এই প্রুফটা করতে হবে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট বলে দিয়েছে, অ্যাজ এক্স ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি লিখতে পারবো, দেয়ার ফোর ওয়ান বাই এন সামেশন এক্স আই ওয়াই, এটাকে লিখতে পারবো, আমরা তো সেপারেট করে লিখতে পারবো, এক্স আই ওয়ান বাই এন সামেশন ওয়াই আই। ওকে, সো দেয়ার ফোর কোভ্যারিয়েন্স কত হবে, কোভ্যারিয়েন্স এর ফর্মুলা আমরা কি জানি, ওয়ান বাই এন সামেশন এক্স আই ওয়াই আই মাইনাস ওয়ান বাই এন সামেশন এক্স আই
1/n সামেশন yi। ওকে, তাহলে এটা এই দুটো তো সমান, তাহলে এটা কত হচ্ছে 0। বা তোমরা এটাকে প্রবাবিলিটির নিয়মে করতে পারো। তাহলে এটাকে কি লিখতে পারো, ইন্ডিপেন্ডেন্ট হলে কি হবে, ই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু লিখতে পারবো ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। ওকে, আর এটা আমরা কি জানি, কোভ্যারিয়েন্সের ফর্মুলা ই অফ এক্স ওয়াই মাইনাস ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। তাহলে দুটো তো সমান, তাহলে কত হবে 0। তো দেয়ার ফোর আর এক্স ওয়াই কত হবে, আর এক্স ওয়াই ভ্যালু কি জানি আমরা, সিওভি এক্স ওয়াই বাই সিগমা এক্স সিগমা ওয়াই। সিগমা এক্স সিগমা ওয়াই এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়। তাহলে এটা 0 বাই সিগমা এক্স সিগমা ওয়াই, তাহলে 0 পাচ্ছি। তাহলে কি হবে, কোরিলেশন কোনো থাকছে না, তো দেয়ারফর কি পাচ্ছি, এক্স ওয়াই আর আনকোরিলেটেড। ঠিক আছে, এইভাবে ছোটখাটো প্রুফ থাকতেই পারে। তো আজকে এতটাই থাক, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু, নেক্সট ক্লাসে আমরা রিগ্রেশন নিয়ে আলোচনা করব। রিগ্রেশনের রিগ্রেশন কোএফিসিয়েন্টের সমস্ত জিনিসগুলো আছে, প্রুফগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে এতটাই থাক। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও, তোমরা পড়ছো কি সেটাও জানাও। ঠিক আছে, থাক আজকে এতটাই।